রাজ্য পুলিশের মহানির্দেশক ডিজিপি অনুরাগ ধ্যানকরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এবার স্বচ্ছ ও সঠিক তদন্তের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করল ভারতের কমিউনিস্ট পার্টি রাজ্য কমিটি। এদিন বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত নেতৃত্বদের বক্তব্য যে একজন রাজ্য পুলিশের সর্বোচ্চ পদাধিকারী অস্বাভাবিক মৃত্যু অত্যন্ত উদ্বেগজনক, তাই এই ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনে নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি এবং তার পাশাপাশি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগেরও দাবি জানানো হয়েছে নেতৃত্বদের পক্ষ থেকে। শুনুন কি বললেন সিপিআই রাজ্য সম্পাদক মিলন বৈদ্য। মূলত আমরা আজকে দুইটা ইস্যু নিয়ে আমরা এখানে আপনাদের সামনে মিলিত হয়েছি। বিশেষ করে গত 23 দিন ধরে দিল্লির যন্তর মন্তরে ছাত্ররা সঙ্গে বুদ্ধিজীবী এবং যুবকরা তাদের শিক্ষা বিষয়ে, বিশেষ করে ধর্মেন্দ্র প্রধান ভারতের শিক্ষামন্ত্রী, ওনার পদত্যাগের দাবিতে তারা অনশনে বসেছেন। আজকে 23 দিন ধরে অনশন রয়েছে এবং সেই অনশনে আমাদের দেশের শিক্ষাবিদ, বৈজ্ঞানিক, সমাজসেবক সেবক সোনম ওয়াংচুক এই অনশনে হাঙ্গার স্ট্রাইকে উপস্থিত হয়েছে। দীর্ঘ 23 দিন ধরে চলছে। তারপরে গত শনিবারে ওনাকে জোরপূর্বক বিজেপি শাসিত সরকারের পুলিশ বলতে ডাক্তারের পোশাক পরে ওনাকে অনশন স্থান থেকে তুলে নেওয়া হয়েছে, অপহরণ করা হয়েছে, হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালে তিনি স্ট্রাইক করছেন, হাঙ্গার স্ট্রাইক। তিনি এখন অনশনে রয়েছেন। এটার প্রতিবাদে গতদিন 20শে জুলাই লক্ষ লক্ষ ছাত্র দিল্লির পার্লামেন্টে তারা অভিযান শুরু করে দিয়েছে। এই অভিযানকে প্রতিহত করার জন্য পুলিশ বাহিনী এবং ফ্যাসিস্ট সরকার দিল্লির বিভিন্ন মেট্রো নেতৃত্বের বক্তব্য আপনারা শুনলেন। সম্প্রতি দেশ জুড়ে চলা আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছেন সিপিআই দলের পক্ষ থেকে। বলা হয় যে শিক্ষা গণতান্ত্রিক অধিকারের প্রশ্নে চলমান আন্দোলনের সঙ্গে তারা একতা প্রকাশ করেছেন এবং আন্দোলনরতদের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন। একদিকে রাজ্য পুলিশের মহানির্দেশকের অস্বাভাবিক মৃত্যুতে সঠিক তদন্তের দাবি, আর অন্যদিকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দেশ জুড়ে যে আন্দোলন চলছে তার প্রতি সংহতি। এই দুইয়ের মিলিত ইস্যুকে কেন্দ্র করে তাদের আজকের এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে, যেখানে নেতা কর্মীরা অংশ নিয়েছেন এবং পাশাপাশি বিভিন্ন দাবি দাওয়ার সহিত স্লোগান তুলে ধরেছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।